আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি থেকে এসেছি। আজকে আল্লাহর অশেষ রহমতে আমরা সর্বোচ্চ এই মাফিয়া হাসিনার ফাঁসি দাবি করছি, সর্বোচ্চ ফাঁসি দাবি করছি। কিছুটা হলো আমার মিরাজকে যায় বলতে পারবো তার কবরে যে বাবা, তোমাদেরকে যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে, তোমার অপরাধ ছিল দেশের মানচিত্র হাতে নিয়ে দাঁড়াইছিলা, তোমার অপরাধ ছিল তুমি মাথায় পতাকা বেঁধেছিলা, তোমার অপরাধ ছিল তোমার যে মোবাইলটা ছিল সেই মোবাইলের ভিডিও করণে তোমার আজকে এই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনী আজকে তোমার জীবনটা কেড়ে নিয়েছে। তাই শুধু হাসিনা না, সারা বাংলাদেশে যে পুলিশগুলা আপনারা জানেন বৃহত্তম গণহত্যা চালিয়েছিল সেই যাত্রাবাড়ি, এই যাত্রাবাড়িতে যারা পুলিশ ছিল সবাইকে যাতে আইনের আওতায় নিয়ে আসে। এই মুহূর্তের যে পরিস্থিতি সকাল ৮টার সময় যেটা বলেছিলাম ঠিক সেটাই বহাল রয়েছে। কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ঢেলে সাজানো হয়েছে। বিশেষ করে হাইকোর্ট প্রাঙ্গণে যদি আমি একটু দেখাতে চাই, আমার পাশে বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ সদস্য এছাড়াও গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ব্যাপক তৎপর রয়েছেন এবং কি কঠোর অবস্থানে রয়েছেন যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে। সেই বিষয়টা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে বিগত কয়েকদিনের এই রায়কে কেন্দ্র করে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, বিশেষ করে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে বাসে আগুন দেওয়ার যে ঘটনাটি ঘটেছে দুর্বৃত্তরা, সেখান থেকে আসলে মূলত এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি।